কারণ প্রত্যেকটা প্রকল্পের একটা মেয়াদ থাকে, আপনারা জানেন যে 3 বছর 5 বছর বা সর্বোচ্চ হয়তো এক্সটেনশন হয়ে 6-7 বছর হয় অনেক ক্ষেত্রে। কিন্তু এরপরে তো একটা সময় আপনাদের ব্যবস্থাপনা আপনাদেরকে করতে হবে। এই জায়গাটা নিয়েও এখন থেকে আপনাদের কাজ করতে হবে। আপনাদের এখানে 2টা সমবায় সমিতি হয়েছে অলরেডি। 2টা সমবায় সমিতির ম্যানেজিং কমিটি আছে। ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সম্পাদক বা পরিচালক পদ আছে। তারা আপনার সমিতির কার্যক্রম পরিচালনা করবে, সমবায় সমিতির কার্যক্রম। এই শুরু থেকেই যদি আপনারা সমবায় আইন বিধি এবং আপনাদের উপ আইন মেনে এবং আমাদের যারা উপজেলা সমবায় অফিসার আছে, উপজেলা সমবায় দপ্তরে আমাদের 2 জন সহকারী পরিদর্শক পর্যায়ে কর্মকর্তা আছে, তাদের সাথে নিবিড় যোগাযোগ রেখে যদি সমবায় সমিতি, সমবায় ব্যবস্থাপনা, তার আর্থিক ব্যবস্থাপনা, তার হিসাব সংরক্ষণ এবং সমিতির মাধ্যমে কি করা যায়, বা এই প্রজেক্ট শেষ হওয়ার পরে বা প্রজেক্ট চলাকালীন সময়েও যদি আপনাদের দুধের উৎপাদন বৃদ্ধি পায়, স্থানীয় বাজারে বিক্রয়ের পরেও যদি অতিরিক্ত দুধ আপনাদের উৎপাদন পায়, তখন তার মার্কেটিং বা সেটা কোথায় বিক্রি করবেন বা কোথায় কিভাবে বিক্রি করলে দুধের ন্যায্য মূল্য পাওয়া যায়, এই টোটাল ব্যবস্থাপনাটাই করবে সমবায় সমিতির ব্যবস্থাপনা করবে। তাহলে সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি বা নেতৃত্বে যারা আপনারা আছেন, সদস্যদের সার্বিক বিষয়, সার্বিক উন্নয়ন, গরুর খামার কেন্দ্রিক যেসব সমস্যা, গরুর উৎপাদিত দুধের ন্যায্য মূল্য প্রাপ্তির নিশ্চয়তা, এই বিষয়গুলো কিন্তু ম্যানেজিং কমিটি যারা আছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ। আপনারা দেখেন, আপনারা জানেন যে সিরাজগঞ্জ এলাকার যে এরিয়াগুলো আছে, পাবনা এবং সিরাজগঞ্জ, আমরা জানতাম যে এই এলাকা বাংলাদেশের শ্রেষ্ঠ দুগ্ধ উৎপাদনকারী এলাকা, সবচেয়ে বেশি দুগ্ধ উৎপাদন হয় এই এলাকায়। তারা যখন শুরু করেছিল তখন কিন্তু আপনাদের মধ্যে শুরু করেছে, আস্তে আস্তে প্রত্যেকটা বাড়িতে বড় বড় খামার তৈরি হয়েছে। সেখানে মিল্ক ফিডার, আপনারা নাম শুনছেন, মিল্ক ফিডার, প্রসেসিং প্লান্ট, পাউডার প্লান্ট, দুগ্ধ শীতল কেন্দ্র, এইগুলো সরকার করে দিয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, যেমন আপনার ফার্ম ফ্রেশ, আপনারা নাম শুনেছেন, তারপরে ব্রাকের আরো এরকম অন্যান্য বিদেশি এনজিওরাও সেখানে বিভিন্ন ধরনের সিস্টেম ডেভেলপ করে দিয়েছে। শুরুতেই আপনাদেরকে নিজেদের প্রচেষ্টায় আমাদের প্রকল্পের সহযোগিতা নিয়ে আপনাদের একটা পর্যায়ে নিয়ে যেতে হবে। যখন আপনাদের এখানে প্রত্যেকের বাড়ি বাড়ি খামার হবে, গরুর সংখ্যা বৃদ্ধি পাবে, দুধের উৎপাদন বৃদ্ধি পাবে, তারপরে যে এড়ে বাছুরগুলো হয় এগুলো যখন গরু মোটা তাজাকরণ হবে, মানে কুরবানির জন্য রেডি হবে, তখন আস্তে আস্তে দেখবেন সরকারের পাশাপাশি বেসরকারি অনেক উন্নয়ন সংস্থা আপনাদের এখানে আছে। শুরুতেই আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করতে হবে। আর গরু তো আপনারা সবাই তো দেশি গরু পালেন, তাই না? সবাই বাড়িতে দেশি গরু আছে না? আবার কম বেশি অনেকের বাড়িতে উন্নত জাতের গাভী, বিদেশি গাভী আছে না? তাহলে দেশি এবং বিদেশি গরুর পরিচর্যা, তার খাবার, আরো চিকিৎসা এক না। দেশি গরু সাধারণত রোগ খুবই কম হয়, শীতলা 2-1টা রোগ হয়, কিন্তু বিদেশি গরুর রোগের পরিমাণ বেশি, আবার তার উৎপাদন ক্ষমতা বেশি, তার খাবারের চাহিদার পরিমাণ বেশি। তাহলে এইরকম একটা ম্যানেজমেন্ট আপনি যদি না জানেন, যদি উন্নত জাতের গাভী পালন করতে চান, তখন কিন্তু ঝুঁকি থাকে। আবার যখন আপনি প্রশিক্ষণ দিচ্ছেন, এখানে দুই একটা যদি লিডিং খামারি, মানে বড় খামারি যারা, তাদের অভিজ্ঞতা আপনি শেয়ার করার সুযোগ পান, তখন আপনার ঝুঁকিটা কমে যাবে। আবার এখানে এইসব চিকিৎসা করার জন্য যদি ডাক্তার পান, অ্যাভেলেবল থাকে স্থানীয় ভাবে, তখন ঝুঁকিটা আরো কমে যায়। আবার আপনারা যারা এই গরু পালনের মাধ্যমে
গরুর খামার করে এস্টাবলিশ করতে চান, প্রতিষ্ঠিত হতে চান, আপনারা নিজেরাও কিন্তু শিখতে পারবেন। আমাদের প্রশিক্ষণ আছে, আমাদের ইনস্টিটিউটেও কিন্তু উন্নত জাতের গাভী পালনের প্রশিক্ষণ হয়। আপনার বরিশাল শহরের কাশীপুর যে জায়গাটা আপনারা হয়তো অনেকে ওখানে প্রশিক্ষণ দিয়েছেন, ওখানে কিন্তু উন্নত জাতের গাভী পালনের প্রশিক্ষণ, ওই প্রশিক্ষণ ওখানে নিতে পারবেন। যুব উন্নয়ন অধিদপ্তর থেকেও প্রশিক্ষণ নিতে পারবেন। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর আছে সেখান থেকেও প্রশিক্ষণ নিতে পারবেন। এবং অনলাইনে এখন অনেক কিছু, বিশেষ করে ইউটিউবে সার্চ দিয়ে অনেক সমস্যার সমাধান পাওয়া যায়। এইটা আপনার জানতে হবে যে আমার গরুর সমস্যায় তার সমাধান আমি কিভাবে পাবো। স্থানীয় ভাবে যেটা পাওয়া যাবে স্থানীয় ভাবে সমস্যার সমাধান করতে হবে। স্থানীয় ভাবে যদি না পারেন আমাদের উপজেলা সমবায় দপ্তর আছে, তাদের পরামর্শ নেবেন। জেলা সমবায় দপ্তর আছে। এরপরে আপনার মাথার উপরে অভিভাবক হিসাবে প্রকল্প পরিচালক আছে। প্রকল্প পরিচালক হচ্ছে আপনাদের এই প্রকল্পের অভিভাবক। যেরকম গরুর যখন আপনারা কিনবেন তখন তো গরু হবে আপনার পরিবারের একজন সদস্য। আর সারা দেশে 50টা উপজেলায় এরকম 5000 গরু কেনা হবে। এই 5000 গরু আর এই না 5000 উপকার প্রতি 10,000 গরু। এই পরিবারের অভিভাবক হচ্ছে প্রকল্প পরিচালক। আপনারা কি বুঝতে পেরেছেন? আপনার কাছে আপনি 2টা গরু পালবেন, লালন পালন করবেন, এরকম 5000 বেনিফিশিয়ারি 10,000 গরু কিনবে, মানে প্রত্যেকে 2টা করে। এই 10,000 গরুর রক্ষণাবেক্ষণ, তাদের স্বাস্থ্য, তাদের খাবার এবং তার মাধ্যমে যে গরু উৎপাদন হবে সেইগুলোর মার্কেটিং, আপনারা যাতে এই প্রকল্পের আওতায় প্রকল্পের সুবিধা নিয়ে প্রত্যেকেই সফল হন, এই সব চিন্তা কিন্তু প্রকল্প পরিচালকের মাথায়। তাহলে আপনারা বুঝতে পারছেন আমাদের অভিভাবক, প্রথম অভিভাবক উপজেলা সমবায় অফিসার, এরপরে জেলা সমবায় অফিসার, আর সারা দেশে যত এই ধরনের আমাদের যেসব 65 উপজেলায় যে কার্যক্রম পরিচালিত হচ্ছে, এইটাই প্রকল্প পরিচালক। প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা খামারের বাড়িতে বা উপকারভোগীর বাড়িতে তাহলে আপনাদের এই যে আপনাদের তার সাথে কোন প্রয়োজনে কিভাবে যোগাযোগ রক্ষা করতে হবে, এগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনারা তো পরিবার, এক একটা পরিবার কিন্তু তার উন্নয়নের জন্য তারা চিন্তা করে, বিশেষ করে পরিবারের যারা অভিভাবক। প্রত্যেকটা পরিবারে একটা করে বাজেট থাকতে হবে। বাজেট বুঝেন, মানে আয় ব্যয়ের হিসাব। যে এই মাসে মনে করেন এখন হচ্ছে নভেম্বর মাস, নভেম্বর মাসে আপনার কত টাকা আয় হবে, আর এই আয় করার জন্য কত টাকা আপনার ব্যয় হবে, আয় করলে কত টাকা ব্যয় হবে। এই আয় ব্যয়ের হিসাব করে সবসময় আয়ের যে ব্যয়টা কম রাখার চেষ্টা করতে হবে, তাহলে কিছু টাকা সঞ্চয় হবে, তাই না? কিন্তু আয়ের চেয়ে যদি ব্যয় বেশি করে তাহলে কি হবে? ঘাটতি হবে। পরিবারের উন্নয়নে মায়েদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যে পরিবারে দেখবেন স্বামী স্ত্রীর কথা শুনে এবং সেইভাবে দুইজন মিলেমিশে সিদ্ধান্ত নেয়, ভবিষ্যৎ উন্নয়নের জন্য, ভবিষ্যৎ যারা বংশধর আছে তাদের ভবিষ্যতের জন্য তারা অনেক কিছু করতে পারে। ঠিক একইভাবে যে 2টা বক্তা গরু আপনারা কিনবেন, সবাই মিলে তার পরিচর্যায় সময় দিতে হবে। পরিবারের সদস্যরা সবাই যদি একটু একটু করে কাজ ভাগ করে নেয়, তাহলে কিন্তু কারোর জন্য কষ্ট হবে না, মানে ভাগ বেশি হবে না, লোড বেশি হবে। এইভাবে যদি কাজ করেন তাহলে গরুর পরিচালন খরচ, গরুর যে খাবার সহ অন্যান্য যে খরচ আছে,
এই খরচের পরিমাণটা কমে যাবে। কিন্তু আপনি যদি বাইরে থেকে একজন লোক নিয়োগ দিয়ে বা তাকে বেতন দিয়ে এই কাজটা করেন, তাহলে আপনার সেইভাবে লাভ হবে না। আমরা কেন সমবায় অধিদপ্তর এই প্রজেক্ট নিয়েছেন? কারণ আমরা সবাই জন্মগতভাবে কিন্তু একতাবদ্ধ। একজন ব্যক্তির পক্ষে যেটা করা সম্ভব না, অনেক ব্যক্তি একসাথে হলে কিন্তু সেটা করা সম্ভব। এই গরু পালন আমরা কেন পরিবার ভিত্তিক দিয়েছি? আমরা কেন 20 জনের লোন দিয়ে একটা যৌথ খামারের এই সিস্টেমে যাই না? এই কারণে যে প্রত্যেকটা পরিবার তার 2টা গরু, পরিবারের সদস্যদের নিয়েই কিন্তু সে ভালোভাবে পরিচর্যা করতে পারবে। আস্তে আস্তে গরুর সংখ্যা বাড়লেও একটা পর্যায়ে পর্যন্ত পরিবারের সদস্য দিয়ে সেটা পরিচর্যা করা যাবে, পরিচালন করা যাবে, খাবার সহ অন্যান্য যে ব্যবস্থাপনা সেটা করতে পারবে। যখন খামার বড় হবে, খামারের আয় বৃদ্ধি পাবে, তখন আপনারা লোক নিয়োগ দিবেন। তাই প্রাথমিক যে এটা ভিত্তিটা, এই ভিত্তিটা হবে পরিবারের সমবায় ভিত্তিক। পরিবারের সবাই মিলে করতে হবে। সবাই মিলে যদি আপনারা গরু পরিচর্যা করেন, তারপরে আস্তে আস্তে যদি সঞ্চয় করেন, গরুর সংখ্যা বাড়ান, গরুর বাছুরের সংখ্যা বাড়ে, আস্তে আস্তে খামারে গরুর সংখ্যা বাড়ার সাথে সাথে দুধের উৎপাদন বাড়বে, পরিবারের সম্পদ বাড়বে, আয় বাড়বে। আয় বাড়লে কি হবে? আপনাদের যারা ছেলে মেয়ে আছে তারা ভালো খাবার পাবে। বিশেষ করে আমাদের প্রজেক্টের নামই দেখছেন দুগ্ধ ঘাটতি। সারা বাংলাদেশে দুধের প্রত্যেক মানুষের দুধের চাহিদার পরিমাণ হচ্ছে 200 মিলিলিটার, 250 মিলিলিটার। তো এই সারা বাংলাদেশে এখন প্রায় 18 কোটি জনসংখ্যা। প্রত্যেকের যদি 250 মিলিলিটার দিয়ে আপনি গুণ করেন, দেখেন কি পরিমাণ দুধ বাংলাদেশে উৎপাদন হওয়ার কথা। সেই পরিমাণ উৎপাদন হয় না। এরপরেও কিছু কিছু এরিয়ায় আছে খুবই কম উৎপাদন হয়। স্থানীয় মানুষের যে চাহিদা, সেই চাহিদাও পূরণ হয় না। স্থানীয়ভাবে যে দুধের উৎপাদন হয়, তখন অন্যান্য এলাকা থেকে আপনাদের এই এলাকায় যারা এই দুধ নিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি সহ অন্যান্য যে দুগ্ধজাত দ্রব্য সামগ্রী তৈরি করে, তারা কিন্তু অন্য এলাকা থেকে দুধ নিয়ে আসে। এইভাবে সরকারের একটা রিপোর্ট আছে, সেই রিপোর্টের ভিত্তিতে যেসব এলাকায় দুগ্ধ উৎপাদন কম, সেই সব এলাকার দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করার জন্য মূলত এই প্রজেক্ট নেওয়া আছে। তাহলে আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনাদেরকে সরকারিভাবে সমবায় অধিদপ্তরের মাধ্যমে একটা সাপোর্ট দেওয়া হচ্ছে। এই সাপোর্ট কিন্তু 18 কোটি জনগণের প্রত্যেককে নিশ্চিত করা যাবে না, সরকারের সেই সামর্থ্য নাই, এটা মনে রাখতে হবে। বা এই এলাকার প্রত্যেককে কিন্তু সেটা দেওয়া যাবে না, এই সরকার পারবে না। আপনারা যদি বলেন যে শুধু বাবুগঞ্জ উপজেলায় যত জনসংখ্যা আছে প্রত্যেককে এই সুবিধা দিতে 2 লাখ টাকা করে গাভী প্রজেক্টের লোন, এটা সরকারের এই সামর্থ্য নাই। সরকার অনেক বড় বাজেট করে, অনেক উন্নয়ন করে, অনেক ব্যয় করে, ঠিক আছে, কিন্তু যখন ব্যক্তি পর্যায়ে কোনো সুবিধা নিশ্চিত করতে চায়, সেটা শতভাগ এটা দেওয়া সম্ভব। কিন্তু নির্দিষ্ট কিছু ব্যক্তিকে দিয়ে সেই ব্যক্তির মাধ্যমে অন্য যারা আছে, যার প্রতিবেশী, তাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করা যায়। যেমন আপনাদের যে গোবর, এই গোবর থেকে আপনারা বায়োগ্যাস করতে পারবেন, গোবর থেকে জ্বালানি হিসাবে জ্বালানি তৈরি করতে পারবেন, গোবর দিয়ে জৈব সার তৈরি করতে পারবেন। এইরকম কিছু ফরওয়ার্ড লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কিছু শিল্প এখানে এস্টাবলিশ করা যাবে। এই আপনি একটা বড় খামার করতেছেন, দেখবেন এই খামারের মাধ্যমে এখানে কিছু মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে, কিছু মানুষের পরোক্ষ কর্মসংস্থান হবে,
আপনার খাবারের উপরে নির্ভর করে অন্য এলাকায়ও কিন্তু অনেক উদ্যোক্তা তৈরি হবে। আপনার পাশেই অনেক উদ্যোক্তা তৈরি হতে পারে বা আপনার বাড়িতেও অনেক উদ্যোক্তা তৈরি হতে পারে। এই যে সরকার যে সাপোর্ট দিচ্ছে, এই সাপোর্টটা যদি আপনারা ব্যবহার করেন, ব্যবহার করার পরে একটা পর্যায়ে আপনাদের আর ঋণ সাপোর্টের প্রয়োজন হবে না। কিন্তু সরকার যে টাকাটা এই উপজেলায় দুগ্ধ শিল্পের বিকাশে দিয়েছে, দুগ্ধ ঘাটতি কমিয়ে দুগ্ধ উৎপীড়িত এলাকায় পরিণত করার জন্য দিয়েছে। এটা কিন্তু এই উপজেলায় টাকাটা থাকবে। আপনারা একবার ঋণ নিয়ে পরিশোধ করে আবার ঋণ নিতে পারবেন। এইভাবে ঋণ নিয়ে একটা পর্যায়ে যখন আপনাদের চাহিদা থাকবে না, তখন অন্য সদস্য ভর্তি করে, নতুন সদস্য ভর্তি করেও এই সাপোর্ট অব্যাহত রাখা যাবে। এই প্রত্যেকটা সিস্টেমই সুন্দরভাবে পরিচালিত হবে যদি আপনারা আমাদের ঋণ গ্রহণ করেন এবং ঋণ গ্রহণ করার পরে উন্নত জাত চিনে গাভী কেনেন এবং বকনা গরু কিনে সেই বকনা গরু পরিচর্যা করে এবং পরিচর্যার মাধ্যমে আপনার খামারে গরুর সংখ্যা বৃদ্ধি করে এবং সাথে সাথে আপনার প্রতিবেশী যারা এই প্রকল্পের সুবিধাভোগী তাদেরকে পরস্পরের সহযোগিতায় সবাই যেন ভালোভাবে এই ঋণের টাকার সর্বোচ্চ সৎ ব্যবহার করতে পারে, এই বিষয়টা আপনাদেরকে গুরুত্বের সাথে দেখতে হবে। এবং সবার আগে আপনাদের বুঝতে হবে যে সমবায় অধিদপ্তর, আমরা কাজ করি সমবায় সমিতি। সমবায় সমিতি হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার সমমনা মানুষ, কমপক্ষে 20 জন সদস্য নিয়ে একটি সংগঠন। যে সংগঠন ওই 20 জন সদস্য বা তার বেশি সদস্য যারা এই সমবায় সংগঠনের সদস্য হবে, তাদের দুইটা উন্নয়ন করবে, একটা অর্থনৈতিক উন্নয়ন আর একটা সামাজিক উন্নয়ন। তাহলে এই অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন হবে সমবায় সমিতির মাধ্যমে। কার হবে? অর্থনৈতিক উন্নয়ন হবে ওই সদস্যের, আর ওই সদস্যদের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে ওই এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়ন হবে। তো সমবায় সমিতি, আপনাদের এই দুইটা প্রকল্পের দুইটা সমবায় সমিতি হবে। দুইটা সমবায় সমিতির যারা ম্যানেজিং কমিটি আছে, সদস্য আছে, আপনাদের উদ্দেশ্য থাকবে যে আপনারা এই প্রকল্পের সুবিধা সর্বোচ্চ ব্যবহার করবেন, সাথে সাথে সমিতির আর্থিক যে বিষয়টা, অর্থনৈতিক উন্নয়ন করতে গেলে তো সমিতির পুঁজি দরকার। এই পুঁজিটা কিন্তু সরকার আপনাদেরকে দিবে না। সরকার ঋণ সাপোর্ট দিয়েছে, পুঁজি দিবে না। তাই সমিতির পুঁজি কিভাবে আসে? আপনারা প্রত্যেকেই সদস্য হওয়ার জন্য একটা শেয়ার ক্রয় করছেন না? এই টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা আছে, সমিতির অ্যাকাউন্টে। প্রত্যেকেই একটা করে সঞ্চয় জমা দিয়েছে আর মাসে মাসে সঞ্চয় দিচ্ছে না? এই মাসিক সঞ্চয় আর শেয়ারের সংখ্যা যদি আপনারা প্রত্যেকেই বেশি বেশি করে শেয়ার কেনেন, তাহলে সবাই মিলে যদি শেয়ার কেনেন, সঞ্চয় মাসিক সঞ্চয় জমা দেন, প্রত্যেক মাসে এখানে কিছু টাকা জমা হবে না? একটা সময়তে এই শেয়ার এবং সঞ্চয়ের টাকাটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং যে পুঁজি গঠন হবে সেই পুঁজি আবার আপনারা আপনাদের প্রয়োজনে ঋণ সাপোর্ট অথবা আপনার এই 50টা মানে যে খামার হবে, এই খামারের দুগ্ধের ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য আপনারা সমিতি কেন্দ্রিক বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে পারবেন। হয়তো ছোট ছোট প্রকল্প, যেমন দুধ থেকে কি হয়, দই তৈরি হয়, দুধ থেকে কি হয়, ঘি তৈরি হয়, আইসক্রিম তৈরি হয়,
বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী তৈরি হয় না, এটা এরকম ছোট ছোট চায়নার প্রযুক্তি এখন খুব ছোট এবং কম খরচে করা যায়। স্থানীয়ভাবে যদি আপনারা মনে করেন যে আপনারা দই তৈরি করে স্থানীয়ভাবে মার্কেটিং করবেন, সেটা সম্ভব। অথবা এখানে যদি কোনো সিলিং প্লান্ট, দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র থাকে, সবাই দুধগুলো একসাথে করে আপনারা এনে সেই শীতলীকরণ কেন্দ্রে বিক্রি করতে পারেন, তাহলে দুধের ন্যায্য মূল্য পাবেন। অথবা কোনো বেসরকারি সংস্থা বা ব্যক্তি মালিকানাধীন সংস্থা যদি এই ধরনের সুযোগ থাকে, যেখানে আছে আপনারা সেখানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার ব্যবস্থাপনাটা সমবায় সমিতির মাধ্যমে হবে। সমিতি একজন ম্যানেজার রাখবে। এই দুধ সিলিং প্লান্টে পৌঁছে দেওয়ার জন্য ভ্যান কিনতে পারেন, তারপরে জার কিনতে পারেন। এই যে ম্যানেজমেন্ট, সমবায় সমিতি এই ম্যানেজমেন্ট গুলোর দায়িত্ব পালন করবে এবং যার যে পরিমাণ দুধের উৎপাদন হবে সে সেই পরিমাণ দুধের দাম পাবে, কেউ যেন বঞ্চিত না হয়। কিন্তু যখন আপনি ইন্ডিভিজুয়াল আপনার দুধ নিয়ে বিক্রি করবেন, কেউ হয়তো ভালো দাম পাবেন, কেউ ভালো দাম পাবেন না। যে পাবেন না সে তো ক্ষতিগ্রস্ত হবে, আর যে পাবে সে লাভবান হবে। সমবায় হবে সুষম উন্নয়ন, সবাইকে নিয়ে উন্নয়ন, সামষ্টিক উন্নয়ন। এই কাজগুলো করার জন্য সমবায় সমিতি একটি পরীক্ষিত প্ল্যাটফর্ম, যেটা সমবায় অধিদপ্তর আপনাদেরকে দিয়েছে। এই সমবায় সমিতি প্ল্যাটফর্ম আছে বলেই আপনি সরকারের সাপোর্ট পাচ্ছেন। সমবায় সমিতি আপনি যতটা ব্যবহার করবেন, আপনারা তত বেশি উপকৃত হবেন। কিন্তু আমরা দেখেছি যে প্রকল্পের সমবায় সমিতি, সবার ধারণা থাকে যে এই প্রকল্প সমবায় সমিতির সদস্য হয়েছে, আমার আর কিছু করা লাগবে না, সরকার আমার সবকিছু করে দেবে। এমনও ধারণা থাকে যে সরকারি ঋণ আমার আর পরিশোধ করা লাগবে না। এই ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটা ভ্রান্ত ধারণা। আপনি এই 2 লাখ টাকার যে অর্থনৈতিক সক্ষমতা আছে, যে আপনি এই 2 লাখ টাকা যত বেশি রোলিং করবেন, একবার ঋণ গ্রহণ করে আবার পরিশোধ করবেন, যত বেশি রোলিং করবেন আপনার সম্পদ তত বেশি বৃদ্ধি পাবে। মানে খামারে গরুর সংখ্যা বৃদ্ধি পাবে, দুধের উৎপাদন বৃদ্ধি পাবে। তারপরে যদি এড়ে বাছুর হয়, গরু মোটাতাজাকরণের আওতায় এই কোরবানির সময় এই গরুগুলো বিক্রি করে, ষাঁড় গরুগুলো বিক্রি করে অনেক বেশি টাকা আয় করতে পারবেন। তাহলে দেখেন, এবং আস্তে আস্তে এই গরুর গোবরও আপনি বিভিন্ন লাভজনক কাজে আপনি ব্যবহার করতে পারবেন। গরুর দুধ থেকে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী তৈরি করে আপনি স্থানীয়ভাবে বা যদি আরো বেশি বড় আকারে করা যায় সেটাও করতে পারবেন। তাহলে আপনাদেরকে কিন্তু এইগুলো জানতে হবে যে এই দক্ষতা, উন্নত জাতের গাভী পালন, দক্ষতা বিষয়ক প্রশিক্ষণের পাশাপাশি এখানে যারা মানে বক্তা হিসাবে আসবে, প্রশিক্ষক হিসাবে আসবে, তারা কিন্তু এর মার্কেটিং, এর ঝুঁকি, কিভাবে গরু পালন করবেন সেইটা বলবে। আর সাথে সাথে আপনাদের যারা ম্যানেজিং কমিটিতে আছেন, আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনাদের 2টা প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সমবায় সমিতি ব্যবস্থাপনা। সমবায় সমিতি একটি সংবিধিবদ্ধ, স্বতন্ত্র, আইনগত সত্তা বিশিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠান। কারণ সমবায়কে সংবিধান মালিকেরা স্বীকৃতি দিয়েছে সমবায় সমিতির জন্য, নিবন্ধনের জন্য, এবং সমবায় সমিতির ব্যবস্থাপনা, তার হিসাব সংরক্ষণ, পরিচালনার জন্য সরকার একটা পূর্ণাঙ্গ আইন করে দিয়েছে। এই আইন, সমবায় সমিতি আইন, বিধি, এর আলোকে দেখবেন আপনাদের সমবায় সমিতির একটা করে উপ আইন আছে, বাইবেল বলে। এই বাইবেল হচ্ছে আপনার জন্য বাইবেল বা গণতন্ত্র। এই
আপনাদের যারা ম্যানেজমেন্ট আছেন এটা আপনাদের ভালো করে জানতে হবে। আর এই সমবায় সমিতিতে কিভাবে আপনি পরিচালনা করবেন, তার ব্যবস্থাপনা কি হবে, তার জন্য সমবায় ব্যবস্থাপনা প্রশিক্ষণ খুব দরকার। এই প্রশিক্ষণ আপনারা বরিশাল শহরে আমাদের প্রশিক্ষণ ইনস্টিটিউটে পাবেন। আরেকটা হচ্ছে সমবায় সমিতি একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান। এটা কোনো দাতব্য প্রতিষ্ঠান না বা কোনো সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান, শতভাগ অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের যে আর্থিক যে ব্যবস্থাপনা আছে এইটা আপনাদের জানতে হবে, যে কিভাবে সদস্য ভর্তি হয়, সদস্য ভর্তি হওয়ার পরে তার সাথে যে অর্থনৈতিক লেনদেন হয় এবং সমিতি কেন্দ্রিক যে আর্থিক কার্যক্রম হয়, এগুলো কিন্তু সমবায় সমিতির আইন বিধি এবং প্রচলিত অন্যান্য আর্থিক বিধিবিধান মেনে এই কাজগুলো আপনাদের করতে হবে। শুরুতেই আপনারা জানবেন না, এটা স্বাভাবিক, কিন্তু জানার চেষ্টা আগ্রহটা থাকতে হবে। আর জানার চেষ্টা আগ্রহ যাদের আছে তারা বরিশালে আমাদের আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটে আপনারা প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন সরকারি খরচে। সেখানে আপনি যাতায়াত খরচ পাবেন, যা আসার জন্য যে খরচ সেটা পাবেন, প্রত্যেকদিন 500 টাকা করে প্রশিক্ষণ ভাতা পাবেন। আর আপনার থাকার ব্যবস্থা, আপনার খাওয়ার ব্যবস্থা সব সরকারি ভাবে হবে। শুধু আপনার 5 দিন সময় আপনাদেরকে দিতে হবে, আর শেখার আগ্রহ নিয়ে আপনাকে বরিশাল শহরে 5 দিন সময় ব্যয় করতে হবে। যাদের এই আগ্রহ আছে, সুযোগ আছে, তারা এই সমবায় ব্যবস্থাপনা এবং সমিতির আর্থিক ব্যবস্থাপনা এই প্রশিক্ষণগুলো আপনারা গ্রহণ করবেন। যাওয়ার প্রক্রিয়া হচ্ছে উপজেলা সমবায় অফিসার আপনাদের সাথে আছে, আপনাদের সাথে তার নিবিড় যোগাযোগ আছে। আর সরাসরি এই প্রকল্প বাস্তবায়নে সে আপনাদের সাথে সবসময় থাকবে। তাকে বলবেন যে আমরা আপনাদের যারা ম্যানেজিং কমিটিতে আছে বা ম্যানেজিং কমিটির বাইরে যারা আছে, যে আমরা এই প্রশিক্ষণ গ্রহণ করতে চাই। তখন বরিশাল ইনস্টিটিউট থেকে জেলা সমবায় অফিসারের কাছে আপনাদের মনোনয়ন চেয়ে নামের তালিকা চেয়ে চিঠি দিবেন। উপজেলা সমবায় অফিসার জেলা সমবায় অফিসারের সাথে যোগাযোগ করে আপনাদের মনোনয়নটা নিশ্চিত করবে। দুইটা ট্রেনিং এর কথা বললাম, একটা হচ্ছে সমবায় ব্যবস্থাপনা, এই সমবায় সমিতির আর্থিক ব্যবস্থাপনা। এর বাইরে আমাদের ইনস্টিটিউট এবং বাংলাদেশ সমবায় একাডেমি আছে কোটবাড়ি কুমিল্লায়। এই দুই জায়গায় আয় বর্ধনমূলক প্রশিক্ষণ, যেটাকে আমরা আইপিএ বলি, ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস, যে প্রশিক্ষণ আপনি গ্রহণ করবেন করে ওই প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞান আপনি আপনার এলাকায় এসে আপনি প্রয়োগ করতে পারবেন। ওইটা করে আপনি কিছু আয় করতে পারবেন। কি কি প্রশিক্ষণ আছে? সেলাই প্রশিক্ষণ, গোলাপ কাটিং এন্ড ড্রেস মেকিং, নকশি সেলাই, ইলেকট্রিক্যাল ওয়্যারিং, পাইপ ফিটিং এন্ড প্লাম্বিং, ফ্রিল্যান্সিং। আপনারা জানেন যে আমাদের দেশ যারা আইটি মানে কম্পিউটার টেকনোলজি, ইন্টারনেট, ইংরেজিতে কথা বলা, ইংরেজিতে লেখার সক্ষমতা আছে, এইসব মানে মানুষ, বিশেষ করে যারা যুবক শ্রেণীর মানুষ, তারা বিভিন্ন ধরনের কাজ শেখে। কি ধরনের কাজ? যেমন সফটওয়্যার তৈরি করা, বিভিন্ন ধরনের ছবি আঁকা, গ্রাফিক্সের কাজ করা, বিভিন্ন ধরনের প্রবন্ধ লেখা, তারপরে ডিজিটাল মার্কেটিং, এরকম বিভিন্ন ধরনের কাজ শিখে বাংলাদেশে বসে বা তার নিজের বাড়িতে বসে বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির সাথে যোগাযোগ করে কাজ করে। তার চাহিদা অনুযায়ী কাজ করে তাকে দেয়, সে বৈদেশিক মুদ্রায় এই কাজের বিনিময় মূল্য পরিশোধ করে বৈদেশিক মুদ্রায়। এই কাজটা যিনি করে
তিনি স্বাধীন, তাকে সুনির্দিষ্টভাবে কোনো অফিসে 9টা 5টায় যেতে হয় না, অফিসের সাথে এগ্রিমেন্ট করতে হয় না, স্বাধীন। এই জন্য এই পেশাকে বলা হয় ফ্রিল্যান্সিং। যিনি এই কাজটা করেন তাকে বলা হয় ফ্রিল্যান্সার, মানে সে স্বাধীনভাবে এই কাজটা করতে পারে। এই ট্রেনিংও আমাদের বাংলাদেশ সমবায় একাডেমিতে দেওয়া হয়। এরকম বিভিন্ন ধরনের আয় বর্ধনমূলক প্রশিক্ষণ, সেগুলো সব যাতায়াত খরচ, প্রশিক্ষণ ভাতা সহ সরকারি খরচ। এটা উপজেলা সমবায় দপ্তর, জেলা সমবায় দপ্তরের মাধ্যমে আপনাদেরকে মনোনয়ন দেওয়া হয়। তাহলে যেহেতু আপনারা সমবায় অধিদপ্তরের দুগ্ধঘাটতি উপজেলায় দুগ্ধ সম্প্রসারণ কার্যক্রম প্রকল্পের সাথে সম্পৃক্ত হয়েছে, আমরা সবাই মিলে এই সেক্টরে কাজ করছি। তাহলে আমাদেরও যেমন আপনাদেরকে সহযোগিতা করার নৈতিক দায়িত্ব আছে, আপনাদেরও কিন্তু আমাদেরকে সহযোগিতা করার নৈতিক দায়িত্ব আছে। আপনি আমাদের সহযোগিতা করলে উন্নয়নটা আমাদের হবে না আপনাদের হবে? আপনাদের হবে। আপনাদের উন্নয়ন হলে কি আমাদের কোনো লাভ আছে? লাভ আছে, আমাদের লাভ আছে। কি লাভ কেউ কি করতে পারবে? দেশের উন্নয়ন হবে। দেশের উন্নয়ন হবে। আপনি তো দেশের একজন নাগরিক। আপনার উন্নয়ন মানে কিন্তু এই 18 কোটি জনগণের উন্নয়ন। আপনার উন্নয়ন মানে বাবুগঞ্জ উপজেলার বাসীর উন্নয়ন। আপনার উন্নয়ন মানে এই দেশ মধ্যবায়ের দেশ থেকে উন্নত বাংলাদেশে পরিণত হবে। এই যে পদ্মা সেতু হয়েছে, আমরা আজকে 6:40 রওনা দিয়েছি। আপনাদের এখানে এসে সকালে নাস্তা করে, আপনাদের সাথে কথা বলে, আপনাদের সাথে কিছু মত বিনিময় করে আমরা আবার ঢাকায় ফিরে যাব। কিছুদিন আগেও তো আমরা এই স্বপ্ন দেখি নাই, দেখছি নাকি? আমরা যারা পদ্মার এই পারের মানুষ, আমরা কিন্তু এরকম স্বপ্ন দেখি নাই। তাহলে এই যে আপনার পদ্মা সেতু হওয়ার কারণে এই পদ্মা সেতু এই পারের 21টা জেলার মানুষের অনেক উন্নয়ন হয়েছে না? এখানে ইন্ডাস্ট্রি হচ্ছে, এখানে স্কুল কলেজ হচ্ছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে, এখানকার উৎপাদিত পণ্য দ্রুত ঢাকায় চলে যাচ্ছে। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে রেলওয়ে নেটওয়ার্ক হবে, হচ্ছে না? তাহলে এই যে উন্নয়ন হচ্ছে, এই উন্নয়ন তো সরকার তার নিজের জন্য করে না, দেশের জন্য করছে। সুফল ভোগে বা উপকার ভোগে এই এলাকার জনগণ বেশি পাচ্ছে, অন্য এলাকার জনগণ যারা এই এলাকার জনগণের সাথে ব্যবসায়িক বা অন্যান্য সূত্রে যারা লিঙ্ক আছে তারাও পাচ্ছে। আপনারা 100 জন উপকার ভোগী, আপনারা চেষ্টা করলে যদি 100টা খামার এস্টাবলিশ করতে পারেন, আপনারা চিন্তা করে দেখেন যে বাবুগঞ্জ উপজেলায় 100টা মডেল দুগ্ধ খামার আছে। এটা সারা দেশে, এই সাফল্য সারা দেশে ছড়িয়ে পড়ে। শুরুতে একটু কষ্ট হবে তাদের, আপনাদের। আমরা আপনাদেরকে সম্পদ দিচ্ছি, আমরা আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি, সাথে আপনি যাতে আপনার এই সম্পদ কাজে লাগাতে পারেন তার জন্য আমরা আপনার পাশে আছি। চেষ্টা আপনাদের, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এইভাবে আপনাদেরকে দেখতে হবে যে আমি যে সুযোগটা পেয়েছি, আমার এই উপজেলার আর কেউ এই সুযোগ পাবে না। তাহলে আমি এমন ভাবে এই সুযোগটা কাজে লাগাবো, অন্যের জন্য এটা অনুসরণীয়, অন্যের জন্য এটা আদর্শ। এবং আমি এক সময় আমি নিজেকে লিডিং মডেল খামার হিসাবে এস্টাবলিশ করব। আমি এই ডেইরি শিল্পে একজন উদ্যোক্তা হব। আমাকে দেখে অন্যরা উদ্যোক্তা হবে, অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে। আমি অন্যদের উদ্যোক্তা হইতে সহযোগিতা করব বিভিন্ন ভাবে। এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে। শুরুতেই যদি আপনাদের সেরকম নিয়ম থাকে, নৈতিকতা থাকে এবং সবাই মিলে করতে হবে, এটা মনে রাখতে হবে। এটা একটা সমবায় সমিতি, সমবায় চিন্তা। একজন দুজন করলে কিন্তু হবে না, তাহলে সরকারেরও সাফল্য অর্জন করতে পারবে না। আমরা যারা চাচ্ছি যে এই এলাকায়
100টা খামার এস্টাবলিশ হোক, প্রতিষ্ঠিত হোক, এই এলাকার দুগ্ধ ঘাটতি পূরণ হোক, এই এলাকার দুগ্ধ শিল্পে উদ্বুদ্ধ হোক, দুগ্ধের উৎপাদনের দিক থেকে এই উৎপাদিত দুধ অন্যান্য এলাকার যেখানে ঘাটতি আছে সেখানে ঘাটতি পূরণ করুন। আপনাদেরকে এইভাবে ভাবতে হবে যে আমার এই সাপোর্টটাকে আমি অনেক বড় করব, সাপোর্টটা অনেক বড় করব, তাহলেই সম্ভব। তার জন্য সমবায় সমিতি জানতে হবে, সমবায় সমিতির ব্যবস্থাপনা জানতে হবে, এবং যারা নেতৃত্ব দিচ্ছেন ম্যানেজিং কমিটিতে যারা আছেন তাদেরকে নিবেদিত প্রাণ হতে হবে, আন্তরিকভাবে কাজ করতে হবে। কোন অর্থনৈতিক প্রতিষ্ঠানের শুরুতেই কিন্তু অনেক কিছু পাওয়ার সুযোগ থাকে না। যখন আপনারা শুরুতেই তিল তিল করে সম্পদ তৈরি করবেন, সেই সম্পদের ব্যবসায়িক যে আছে, সুযোগ আছে, বিনিয়োগ আছে, সেই বিনিয়োগ করবেন, আস্তে আস্তে আয় বৃদ্ধি পাবে। একটা পর্যায়ে দেখবেন এই সমিতির মাধ্যমে এই এলাকার চেহারা পাল্টে যাবে। আপনারা সেইভাবেই চেষ্টা করুন। আপনাদের সাথে অনেকক্ষণ ধরে আপনারা এখানে অবস্থান করছেন, বিশেষ করে আজকে পবিত্র জুম্মার দিন আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য সমবায় অধিদপ্তরের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আপনারা জানেন, আমি বলেছি আমার বক্তব্যের মধ্যে যে এই সারা দেশব্যাপী 50টা উপজেলায় যে দুগ্ধ ঘাটতি আছে যেসব এলাকায়, সেই দুগ্ধ ঘাটতি পূরণ করে দুগ্ধ কার্যক্রম সম্প্রসারণ করার জন্য যিনি সরকার তাকে দায়িত্ব দিয়েছেন, তোফায়েল আহমেদ অত্যন্ত সৎ, গুণী, দক্ষ এবং দীর্ঘদিন এই সেক্টরে উনি কাজ করেছেন। বিশেষ করে মিল্ক মিটার সাথে 4.5 বছর মিল্ক মিটার সর্বোচ্চ পর্যায়ে কাজ করেছেন। উনি আপনাদের প্রকল্প পরিচালক, উনি এই বিষয়ে এক্সপার্ট। উনি অনেক সুন্দর করে আপনাদের কথা বলবেন। ওনার নাম্বারটাও আপনারা রাখবেন এবং খুবই অমায়িক, আন্তরিক। আপনারা যে কোনো সময় তার সাথে কথা বলতে পারবেন, যে কোনো সমস্যা শেয়ার করতে পারবেন। এবং আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা তাকে সহযোগিতা করবেন। আপনারা নিজের কাজটা যদি সুন্দরভাবে পরিকল্পিতভাবে করেন, আপনি সফল হওয়া মানে কিন্তু উনি সফল হওয়া। ওনার লক্ষ্য আপনাদের সম্পদের পরিবৃদ্ধি ঘটানো, আপনারা যাতে প্রত্যেকে মডেল খামারিতে পরিণত হতে পারেন, সেই লক্ষ্য। সবাই মিলে যদি ওনাকে সহযোগিতা করেন, আমার বিশ্বাস এই ধরনের প্রকল্প আমরা সমবায় অধিদপ্তরের মাধ্যমে আরো বেশি বেশি করে নিতে পারব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও আমার ব্যক্তিগত সুধীবৃন্দ, ঢাকা থেকে আগত সমবায় অধিদপ্তরের সুযোগ্য যুগ্ম নিবন্ধক মহোদয় এই প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, গুরুত্ব, ভবিষ্যৎ নিয়ে বিশদভাবে আমাদেরকে সমগ্র ধারণা দিয়েছেন। স্যারকে কেদারপুর দুগ্ধ সমবায় সমিতি লিমিটেড এবং জাহাঙ্গীরনগর দুগ্ধ সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে সাদর সম্ভাষণ এবং অভিনন্দন জানাই। এই পর্যায়ে আমরা আমাদের এই প্রকল্পের যিনি অভিভাবক